মাত্র 12টি ট্রেড আপনার সমগ্র ফরেক্স জার্নিটাকেই পরিবর্তন করে দিবে। একজন ট্রেডার হিসেবে আপনি যতই উদ্ভাত হন না কেন। মাত্র 12টি ট্রেড আপনার সমগ্র ফরেক্স জার্নিটাকেই পরিবর্তন করে দিবে। একজন ট্রেডার হিসেবে আপনি যতই উদ্ভাত হন না কেন। প্রথমত ফরেক্স ট্রেডিং সম্পর্কিত আপনাদের সুপ্রাচীন ধারণাগুলো ভাঙা যায়। ভিডিওতে এখনো যারা মনোযোগ দিয়ে উঠতে পারেননি তারা মনোযোগী হন। এই মুহূর্তে এই চ্যানেলে একটা নতুন ভিডিও পাবলিশ হতে বা আমার সম্পূর্ণ একটা নতুন ভিডিও তৈরি করে পাবলিশ করতে আমার সমস্ত কাজ ব্যস্ততাকে পাশে সরিয়ে রেখে সময় লাগে অ্যাভারেজ 20 থেকে 25 দিন। সুতরাং এটা কোনো সিরিজ ভিডিও না যে আপনি প্রতি সপ্তাহে পাবেন, কোনোটা মিস করবেন, কোনোটা হাফ ইনফরমেশন বা হাফ দেখবেন। এই ভিডিওর প্রত্যেক ইঞ্চি, প্রত্যেক মুহূর্ত, প্রত্যেক সেকেন্ড ইম্পর্টেন্ট। সুতরাং কোনো একটা মুহূর্ত আপনি মিস করলে গুরুত্বপূর্ণ ইনফরমেশনই মিস করে যাবেন, হতে পারে সেটাই ছিল আপনার জীবনের জন্য সবচেয়ে বেশি জরুরি। একজন ট্রেডার হিসেবে আপনি এক মাসে কতগুলো ট্রেড করেন? আপনি শুধু জানাবেন যে একজন ট্রেডার হিসেবে আপনি এক মাসে কতগুলো ট্রেড করেন। সাধারণভাবে যদি আমরা ধরে নিই আমাদের দেশের যে প্রেক্ষাপট, আমাদের দেশের প্রেক্ষাপটে একজন ফরেক্স ট্রেডার সাধারণত একদম নর্মালি মাসে অ্যাটলিস্ট হচ্ছে আপনার 60টি ট্রেড করেন। আচ্ছা, এবার আপনি আপনার সিচুয়েশনটাকে একটু বিন্যস্ত করেন, আপনি আপনার কথা বলেন। আপনি মাসে কয়টা করতে পারেন? স্বাভাবিকভাবে 60টি সবাই করতে পারে না। অনেকে স্ক্যাল্পিং করে, অনেকে এক সপ্তাহে 60টি হয়ে যায়। কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনি কয়টা পারবেন? আপনি যে কয়টা 12টা করতে পারবেন। কেন 12টার কথা বলতেছি আপনাকে বলি, মাত্র 12টা ট্রেডে আপনার সমগ্র ফরেক্স ট্রেডিং জার্নি চেঞ্জ হবে। এটা কিন্তু আমি বলে দিয়েছি ভিডিও শুরুতে, এবং সেটা কিভাবে হবে এটা কিন্তু সমগ্র ভিডিওতে আমি আপনাকে দেখাতে যাব। এবং আপনি দিন শেষে, ভিডিও শেষে নিজেও বলতে বাধ্য হবেন, ইয়েস, মাত্র 12টা ট্রেডে আপনার জীবনের সমগ্র ফরেক্স ট্রেডিং জার্নি পরিবর্তন হতে বাধ্য। আপনি মনে করেন ব্যস্ত চাকরিজীবী অথবা ব্যবসায়ী অথবা স্টুডেন্ট, কয়টা পারবেন ভাই? 2টা করে পারবেন। 2টা করে যদি হয় ডেইলি, তাহলে কিন্তু আপনার অ্যাটলিস্ট হচ্ছে 22 দিনে আপনার 44টা ট্রেড হয়। দরকার নেই তো ভাই 44টা এন্ট্রি নেওয়ার। আপনি একটা পারবেন সারাদিনে? একটা? আপনি একজন ফরেক্স ট্রেডার, আপনি একটা পারবেন কিনা এটা একটু আমাকে কনফার্ম করবেন। একটা হলে তাও 22টা। আচ্ছা ছেড়ে দেন, 22টা দরকার নাই। আপনি প্রতি 2 দিনে একটা এন্ট্রি নিতে পারবেন? প্রতি 2 দিনে একটা এন্ট্রি, তার মানে হচ্ছে তাতে আপনার প্রায় 12টার মতো এন্ট্রি পড়ে। আপনি যদি 12টা ট্রেড এন্ট্রি করতে পারেন এক মাসে, 12টা ট্রেড এন্ট্রি করতে পারেন এক মাসে, তাহলে আপনার সমগ্র জীবনে যে ফরেক্স আপনি শিখেছেন, সমগ্র জীবনে যে ফরেক্স জার্নি আপনার এই মুহূর্ত পর্যন্ত এসেছেন, এটা সম্পূর্ণটাই পরিবর্তন হয়ে যাবে, ইউ টার্ন নিয়ে যাবে। এখন ভাবার বিষয়, আপনি 12, 14, 16, 18, 20, 50, 60, 100, 200 ট্রেড করে ফেললেন, কোনো কিছুই হলো না। 12টা ট্রেডে কিভাবে পরিবর্তন হবে? এইখান থেকেই টুইস্ট শুরু। আপনাকে দেখাই, চলেন কিভাবে 12টা ট্রেডে আপনার সমগ্র ফরেক্স ট্রেডিং জার্নিটা চেঞ্জ হবে। আপনি যতটাই ব্যস্ত থাকেন না কেন, আপনি ধরেন প্রতি 2 দিনে একটা করে ট্রেড নেওয়ার সময় পান। এই জানুয়ারি মাসে আমাদের 15 মিনিটসের উপর একটা ভিডিও রিলিজ হয়েছিল। 15 মিনিটসে কয়েকটা পেয়ারে হান্টাপি প্রো 9 ইন্ডিকেটর কি পারফরমেন্স করে। এই ভিডিও দেখার পরে সাধারণত দেয়ার আর লটস অফ SMS এসেছে, লটস অফ রিকোয়েস্ট এসেছে, যারা সাধারণত টিচার, যারা বিভিন্ন প্রফেশনে জড়িত আছে তাদের কাছ থেকে, বিকজ দে ডোন্ট হ্যাভ এনাফ টাইম ফর ট্রেডিং। এই ধরনের যে সমস্ত রিকোয়েস্ট এসেছে তাদের রিকোয়েস্টেতেই আমি সাধারণত এই ভিডিওটা আপনাদের জন্য তৈরি করছি। আপনি বুঝে দেখবেন যে এটা আপনার জীবনের জন্য ইম্পর্টেন্ট কিনা। অনলি 12 ট্রেড আপনার লাইফে, অনলি 12 ট্রেড আপনাকে ফরেক্স ট্রেডিংয়ে এস্টাবলিশড করে দিবে। আপনি 12 ট্রেডিংয়ে 4200 পিপস প্রফিট করা সম্ভব। কেন ইমাজিন, একজন ট্রেডার মাসে যদি 500, 700, 800, 900, 1000 পিপস প্রফিট করে, আমার মনে হয় তার আর কিছু প্রয়োজন হয় না। আপনি 12 ট্রেডে 4200 পিপস পর্যন্ত প্রফিট করতে পারেন, সেটাও উইদাউট এনি হেডেক। আমি আপনাকে দেখাচ্ছি আপনি কিভাবে, কোন ওয়েতে 12টা ট্রেড করবেন। চলুন জানুয়ারির 24 তারিখ পর্যন্ত আমরা জাস্ট 6টা-7টা পেয়ারের উপরে দেখি হান্টাপি প্রো 9 ইন্ডিকেটর অ্যাপিয়ার হওয়ার পরে, বা হান্টাপি প্রো 9 ইন্ডিকেটর যারা ব্যবহার করছেন
তারা শুধুমাত্র বেস অন টাইম ফ্রেমের উপরে ট্রেড করে, আমি অন্যান্য সব কিছু বাদ দিলাম, অন্যান্য দেয়ার হ্যাভ বিন লটস অফ টাইম ফ্রেম, 1 মিনিট, 5 মিনিট, 50 মিনিটস, 30 মিনিটস, S4 ডে, 1 মান্থ, এগুলো সব বাদ, শুধুমাত্র বেস অন টাইম ফ্রেমে ট্রেড করে 24 তারিখ পর্যন্ত, 1 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত এই 60টি পেয়ারের উপরে মাত্র 12টি ট্রেড করেও আমাদের 4200 পিপস প্রফিট করা যায়। লেটস সি। শুরুটা আমাদের গোল্ড থেকেই যেহেতু হয়েছে, আমরা যদি প্রথম সিগন্যালটা দেখি গোল্ডের, জানুয়ারির প্রথম সিগন্যাল, এবং এটা কিন্তু আর নতুন করে ব্রিফ করতে হচ্ছে না, এটা H1 টাইম ফ্রেম। H1 অনেক ডিমান্ডেবল একটা টাইম ফ্রেম, যে টাইম ফ্রেমের উপরে জানুয়ারির পারফরমেন্স দেখার জন্য প্রায় 100-র উপরে মেসেজ পেয়েছি, সেটি দেখাচ্ছি, অ্যান্ড ইট ওয়াজ বাই সিগন্যাল। এবং আমি আপনাদেরকে যে জায়গাটায় একটু দৃষ্টি ঘোরাতে বলবো, আপনি সিগন্যাল, এন্ট্রি এবং যে স্টপ লস এবং টেক প্রফিট পজিশন দুইটা রয়েছে, এইটাকে যদি একটু মার্ক করেন অ্যান্ড জাস্ট রেশিওটা দেখেন, আনবিলিভেবল রেশিও, রাইট? আপনি যখন ছোট টাইম ফ্রেমে ট্রেড করবেন, যখন 10 পিপস 20 পিপসের প্রফিট লস নিয়ে ক্লোজ করবেন, আপনার অনেক এন্ট্রি প্রয়োজন হবে ট্রেড করার জন্য। বাট বড় টাইম ফ্রেমে কি হয়, আপনি সারা বছরে 50টা ট্রেড নিয়ে যা আপনার রেজাল্ট দাঁড়ায়, তার থেকে কিন্তু বড় টাইম ফ্রেমে মাত্র 2টা ট্রেডে তার থেকে বেটার রেজাল্ট দাঁড়ায়। আমি একটা জায়গা একটু ফোকাস করি, যখন আমরা সাধারণত স্ক্রিনে ট্রেড করি, মানে স্ক্রিনে বলতে আমরা স্ক্রিনের থেকে একটা ট্রেডকে অবজার্ভ করতে থাকি এন্ট্রি নেওয়ার পরে, সিম্পলি হচ্ছে এই যে পর্যন্ত লাস্ট শ্যাডোটা দেখতে পাচ্ছি, এই পর্যন্ত মার্কেট যদি এন্ট্রির বিপরীত ডিরেকশানে নামতে থাকে, তাহলে কিন্তু সাধারণত আমরা যে ট্রেডার, আমাদের কিন্তু সাইকোলজিক্যাল অবস্থার 12টা বেজে যায়, তাই না? যেহেতু এটা আমাদের রিয়েল মানির ব্যাপার থাকে। তো এইখানে হয় কি, ম্যাক্সিমাম সময় যে ঘটনাগুলো ঘটে, আপনারা একটু নিজেদের সাথে মিলাই নেবেন। আমি কিন্তু কোনো গল্প বলছি না, আমি যেটা বলছি ট্রেডারদের সাথে সব সময় যে সমস্ত ঘটনা ঘটে থাকে তারই একটা চিত্রপট আপনাদের সামনে জাস্ট আঁকার চেষ্টা করছি। ম্যাক্সিমাম টাইমে এখান থেকে যে সমস্ত ঘটনা ঘটে, 2টা ঘটনা ঘটে। একটা হচ্ছে আমরা অনেক সময় স্টপ লস পজিশনটাকে অনেক বাড়িয়ে দেই, অথবা আমরা এই পর্যন্ত মার্কেটটা যখন ডাউন হয় তখন এই ট্রেডটা ক্লোজ করে দিই। মানে সিম্পলি হচ্ছে ক্লোজ করার দলে বেশি থাকে, কারণ আমি সবভাবে এটাকে নিয়ে একটু ভেবেচিন্তে দেখেছি এবং নিজে যখন ট্রেড করি, এখনের কথা বাদ দেই, একটা অবস্থা তৈরি হওয়ার আগ পর্যন্ত ট্রেডারদের যে সমস্ত সাইকোলজিক্যাল দৈন্যতায় ভুগতে হয়, সেটা কিন্তু ফরেক্স ট্রেডিংয়ে সার্থক বা সাকসেস না হওয়ার পিছনে সব থেকে বড় কারণ হিসেবে আমার কাছে চিহ্নিত হয়েছে। অর্থাৎ আপনাকে মাইন্ডসেট করতে হবে, যখন আপনি একটা ট্রেড এন্ট্রি করেছেন, তাই না, সেইটার জন্য আপনাকে কিভাবে চিন্তা করতে হবে। প্রথমত আপনাকে বুঝতে হবে যে আমি ওয়াই আই সেট দ্য স্টপ লস অ্যান্ড টেক প্রফিট। আমি শুধু টেক প্রফিট সেট করছি এটা কিন্তু না, স্টপ লস সেট করছি মানে কি, এই ট্রেডটা আমার প্রফিটও হতে পারে, লসও হতে পারে। এখন যেহেতু 100% বলে কোনো শব্দ ফরেক্স ট্রেডিংয়ে হয় না, এটা আমি বিশ্বাস করি। এভরি সিঙ্গেল ট্রেড কিন্তু আমাদের প্রেডিকশন বেস। সো প্রেডিকশন, এটা কোন ট্রেডটা লস হবে এটা কিন্তু আমরা জানি না। সো আমরা ধরে নিব আমাদের প্রত্যেকটা ট্রেড যখন আমি সেট করছি স্টপ লস টেক প্রফিট, তার মানে আমাদের প্রত্যেকটা ট্রেড প্রফিটও হতে পারে, লসও হতে পারে। সো লস হতে পারে এটা কিন্তু আমি মেনে নিয়েছি বলেই স্টপ লসটা সেট করেছি। সো স্টপ লসটা যখন সেট করেছি, তাহলে আবার কেন ওখানে ছুরি চালাইতে হয় আমাদের? মানে আমি তাহলে কি এটা নিয়ম রক্ষার্থে স্টপ লস টেক প্রফিট সেট করেছি? আপনাকে বুঝতে হবে স্টপ লস টেক প্রফিট সেট করার ভেতরেও যে সাইকোলজিক্যাল অনেক ইম্প্যাক্ট আছে, এখানে যে ব্যালেন্স ডিসব্যালেন্সের অনেক খেলা আছে, এই জিনিসগুলো কিন্তু আপনাকে বুঝতে হবে। আপনি স্টপ লস তখনই সেট করবেন যখন আপনার মন এটা নিতে পারবে। আপনার মানসিকতা স্টপ লস পজিশনটাকে যদি রিসিভ না করতে পারে, তাহলে আপনি স্টপ লস বা সেট করলে সেইটা থেকে আহামরি কোনো ফলাফল পাবেন না। তার মানে আপনি স্টপ লস টেক প্রফিট যখন সেট করেছেন, দিস ট্রেড আপনাকে টেক প্রফিটেও নিয়ে যেতে পারে, এই ট্রেডটা থেকে আপনাকে লসও এনে দিতে পারে। সো যদি লস দেয়, সেটা তো আপনি এন্ট্রি নেওয়ার সাথে সাথে আপনি ওইটুকু মেনে নিয়েছেন যে এইটা যদি লস হয় এইটুকু লস হবে, এইটা যদি প্রফিট হয় এইটুকু প্রফিট হবে।
তাহলে তো এক প্রকার আপনার খেলা শেষ। এবার খেলতে দেন না, আপনার স্ট্র্যাটেজির জোর বা আপনার ট্রেডিং সিস্টেমের যে পাওয়ার তার উপরে ভরসা রাখুন। আপনি শুধু ডিসিপ্লিন ওয়াইজ দেখুন যে আপনার ফরমেশন ফিল আপ হওয়ার পরে আপনি সেই সমস্ত জায়গাতে এন্ট্রি এক্সিট করছেন কিনা, এবং আপনার যখন একটা এন্ট্রি পেলেন বা যখন একটা সেট আপ কমপ্লিট হলো, যখন আপনি একটা ট্রেড এন্ট্রি নিলেন, তখন আমার মনে হয় না কোনো দরকার আছে আর আপনার ওই ট্রেডের উপরে ছুরি-কাঁচি চালানোর। এটা তার নিজস্ব গন্তব্যে ঠিকই পৌঁছাবে। এখন প্রবলেমটা আসলে শুধুমাত্র যে বললাম যে এই প্রবলেমটা হয়, হ্যাঁ, এটা যদি আপনি মেনে নেন প্রবলেমটা হয়, তাহলে প্রবলেমটা কেন হয় এর পেছনের কারণটাও কিন্তু আমাদের সুনির্দিষ্টভাবে চিহ্নিত হওয়া উচিত। কয়েকটা কারণ থাকতে পারে, যেমন আপনি হয়তো যে ওয়ে মেনটেন করছেন বা যে পদ্ধতিতে আপনি এন্ট্রি এক্সিট করেন, এটাকে স্ট্র্যাটেজি বলা যেতে পারে বা এটাকে আপনার ট্রেডিং সেটআপ বলা যেতে পারে, যাই হোক না কেন, কোনো না কোনোভাবে সেটার উপর আপনি ট্রাস্ট রাখতে পারছেন না, বা আপনার যে পদ্ধতি অবলম্বন করে আপনি ফরেক্স ট্রেড করছেন সেই পদ্ধতিটা প্রফিটেবল না কিংবা আপনার জন্য বিশ্বস্ত না, আপনাকে পূর্বে যে রেজাল্ট এনে দিয়েছে সেটা থেকে আপনি স্যাটিসফাইড না, যার কারণেই কিন্তু আপনি ভরসা রাখতে পারছেন না। এই জায়গাগুলো কিন্তু আমাদের বুঝতে হবে। আচ্ছা, কথা বলতে বলতে কিন্তু এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি একদম ঠিক প্রফিটের কাছাকাছি আমাদের কিন্তু চলে গিয়েছে। সো এই স্ট্রাকচারটা যদি একটু লক্ষ্য করেন, যখন সিগন্যালটা জেনারেট হলো, মার্কেটের কন্ডিশন কী ছিল, সেখান থেকে আমরা যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিলাম প্রায় সেখানে কিন্তু মার্কেটটা রিচ করেছে বা সেইখান পর্যন্ত পৌঁছে গিয়েছে, এবং সেইখান পর্যন্ত পৌঁছাতে গিয়ে মার্কেটের যে আপস অ্যান্ড ডাউনস মুভমেন্টগুলো ছিল, এগুলা কিন্তু মার্কেটের স্বাভাবিক আচরণ, এটা থাকবে। আপনি একজন ট্রেডার হিসেবে এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে, আপনাকে মেনে নিতে হবে। শোনেন, সবথেকে বড় কথা কি জানেন, ফরেক্স ট্রেডিংয়ে ফরেক্সের ডেপথগুলো হচ্ছে অনুধাবন করা অত্যন্ত জরুরি। আপনার সাইকোলজিক্যাল যে ব্যাপারটা, এটা নিয়ন্ত্রিত শুধু বললেই হয় না যে আপনি সাইকোলজি নিয়ন্ত্রণ করেন। ভাইরে, সাইকোলজি নিয়ন্ত্রণ করা তো শিখতে হয়, এবং সাইকোলজি নিয়ন্ত্রণ করার জন্য যে ধরনের টুলস আবশ্যক বা যে ধরনের অস্ত্রপাতি আবশ্যক সেইগুলো তো থাকা প্রয়োজন হয়। সেই বিষয়গুলোও কিন্তু যেমন একাধারে জরুরি সাইকোলজিকে নিয়ন্ত্রণ করতে হলে, আবার সাইকোলজিকে নিয়ন্ত্রণ করতে শেখাটাও জরুরি। সো আমরা কিন্তু এই ট্রেডের রেজাল্ট পেয়ে গিয়েছি, এবং যদি একটু আপনাকে পেছনে নিয়ে দেখাই এবং এই ট্রেডটার রেজাল্টটা দেখেন, 801, ক্যান ইউ ইমাজিন, 803। সো একটা ট্রেড থেকে আপনি প্রফিট পেলেন 800 পিপস। হান্টাপি প্রো 9 যেভাবে সিগন্যাল জেনারেট করে, আমি একটু আপনাদের ক্লিয়ার করি। আপনি যখন লোয়ার টাইম ফ্রেমগুলোতে ট্রেড করবেন তখন আপনি ভালোই সিগন্যাল পাবেন, কিন্তু যখন হায়ার টাইম ফ্রেমে যাবেন তখন কিন্তু সিগন্যালের পরিমাণগুলো কমবে। এবং ট্রেডারটা যেটা করে থাকে সব সময়, আমি একজন ট্রেডার, আমাকে যে মার্কেটের যে আচরণ সেটা বুঝে ট্রেড করতে হবে, এটা আমরা না অধিকাংশ ট্রেডার ভুলে যাই। আমরা সব সময় আমাদের মনের মতো করে বা আমাদের মতো করে ফরেক্স মার্কেটে ট্রেড করতে যাই। আপনি ব্যস্ত মানুষ, আপনি চাকরি বাকরি করেন, আপনি ব্যবসা করেন, সব ঠিক আছে। এক একজনের প্রফেশনের ভিন্নতা থাকতে পারে, ভিন্নতা আছে। তো ভিন্ন ভিন্ন প্রফেশনের লোকই তো ফরেক্স ট্রেড করে। এমন তো না যে সবাই 100% প্রফেশনালভাবে ফরেক্স ট্রেড করে, যে আর কোনো কাজ কাম নাই।
এরকম মানুষের সংখ্যা বা এরকম ট্রেডারের সংখ্যা এশিয়ান সাবকন্টিনেন্টে কিন্তু খুব যে বেশি সেটা কিন্তু না। তাহলে ভিন্ন ভিন্ন প্রফেশনের মানুষ এসে একটা প্রফেশনে মিলিত হয়, কিন্তু এইখানে সমস্যাগুলো শুরু হয় মাল্টিপল প্রবলেম, এক একজনের কাছে এক এক ধরনের সমস্যা। যেমন আমি সারাদিন অফিসে থাকি, আমি ট্রেড করার সময় পাই না, কিন্তু আমার মেন্টালিটিতে এমন কিছু বিষয় আস্তে আস্তে করে ডেভেলপ করে, তার মানে আমাকে অফিস থেকে এসেই ট্রেড করতেই হবে। মানে 10টা 11টা পর্যন্ত আমি জেগে থাকি, এই সময়টুকু আমি ট্রেডিংয়ের জন্য বেছে নিয়েছি। তো এই সময়টুকুর ভিতরে যদি ফরেক্সে আমার যে সেট আপ বা আমি যে স্ট্র্যাটেজি বা যে ট্রেডিং সিস্টেম অনুযায়ী ট্রেড করি, সেই ট্রেডিং সিস্টেম যদি আমাকে কোনোরকম কোনো অনুমোদন নাও দেয় ট্রেডিংয়ের জন্য, বা আমি কোনো সেট আপ খুঁজে নাও পাই, তাহলেও আমাকে কেন যেন ট্রেড করতে হবে। কি হয়, ধরেন আমি হান্টারপি প্রো নিয়ে ট্রেড করছি, এখন আমি 8টার সময় এসে আমার পিসি ওপেন করলাম, 11টা বন্ধু জেগে থাকি, এর ভিতরে আমার ব্যালেন্স বা আমার যে ট্রেডিং বইয়ে সব কিছু মিলে যে পেয়ারগুলো আমি সিলেক্ট করে রেখেছি ট্রেডিংয়ের জন্য, সেই সমস্ত পেয়ারগুলোতে দেখলাম যে হান্টারপি প্রো 9-এর কোনো রিসেন্ট সিগন্যাল নাই। এবার আমার মাথায় কি চলে জানেন? আমার মাথায় চলে আমি তো হান্টারপি প্রো 9 ছাড়াও আমি অনেকভাবে ট্রেড করেছি, তো আমি আমার সিস্টেম অ্যাপ্লাই করা শুরু করি যে আর কীভাবে এখানে একটা এন্ট্রি নেওয়া যায়। মানে আমি পাগল হয়ে যাব, তারপরও আমার কোথাও কোনো সিগন্যাল থাকবে না। আমি এখন যে কারেন্ট স্ট্র্যাটেজি বা কারেন্ট ট্রেডিং ওয়েতে ট্রেড করছি, এগুলো কিচ্ছু ধারধারি না। আমাকে ভাই সিগন্যাল ওইখানে বানাইয়া, এটা আমার হান্টারপি প্রো 9-এ থাকুক আর না থাকুক, আমি আমার ইচ্ছা মতো বা আমার ওয়েতে আমি একটা এন্ট্রি নেব। এই হচ্ছে মূলত সমস্যা শুরু হয়। আপনি ঠিকই এন্ট্রি নেন এবং তার রেজাল্টও দেখাই যায়। যাই হোক, জিবিপি ইউএসডিতে কিন্তু আমরা একটা অলরেডি 21 তারিখে এসে জানুয়ারির আমরা একটা সিগন্যাল পেয়েছি, ইট ওয়াজ বাই। আমি আপনাদেরকে একটু চোখ বড় করে দেখতে বলবো, জাস্ট সিগন্যাল যেখানে অ্যাপিয়ার হয়েছে, এন্ট্রি পয়েন্ট, স্টপ লস পজিশন অ্যান্ড দ্য টেক প্রফিট পজিশন। আচ্ছা, এই জায়গাগুলোতে হয় কি, আমার যারা ক্লায়েন্ট রয়েছে বিশেষ করে, তাদের কিছু ডিরেকশন দেওয়া থাকে বলতে আসলে দেখেন, আমার সাথে যারা পরিচিত না বা পরিচিত, যাদের সাথে আমার কথা হয় হান্টারপি প্রো, যারা ব্যবহার করা শুরু করেন, এনাদের কিন্তু ফুললি রিড করা আমার পক্ষে পসিবল না। কারণ অনেক সময় তাদের 30%, 40%, 50% ইনফরমেশন আমার কাছে থাকে, বাকি 50% থাকে না। আবার অনেক সময় সবাই সঠিকভাবে স্বীকারও করে না যে আমার ট্রেডিং কন্ডিশন কি। অ্যাভারেজ ধরতে হয়, যে সে হতে পারে খুব এক্সপেরিয়েন্সড, হতে পারে একদম নতুন। এই মাঝামাঝি একটা এক্সপেরিয়েন্স ধরে তাদের জন্য একটা গাইডলাইন করতে হয় যে আপনি এন্ট্রিটা এইভাবে করবেন, স্টপ লস পজিশনটা এখানে দিবেন, টেক প্রফিটটা এখানে দিবেন। মানে ইট ওয়াজ দ্য অ্যাভারেজ গাইডলাইন। তার মানে এই গাইডলাইন অনুযায়ী যে কোনো মানে ট্রেডার, একদম নতুন পুরাতন যাই হোক না কেন, সে কিন্তু হান্টারপি প্রো 9 ব্যবহার করে 100% ডে 1 থেকে প্রফিটে থাকা শুরু করে। প্রথম ট্রেড প্রফিট পেয়েছি। এবং আমরা যদি আর একটু দেখি, আমাদের গোল্ডে একটা ট্রেড ছিল, সেটা কিন্তু 800 পিপস প্রফিট হয়েছে। এবং জিবিপি ইউএসডিতে যে প্রথম ট্রেড, এটা টেক প্রফিট লেভেল কিন্তু 150। তার মানে জানুয়ারিতেই আমরা জিবিপি ইউএসডিতে একটা ট্রেড পেলাম বাই, এটা থেকে 150 পিপস, এবং একটা ট্রেড পেলাম গোল্ডে, এটা থেকে 800 পিপস কিন্তু প্রফিট হয়েছে। AUD USD, অস্ট্রেলিয়ান এবং আমেরিকান ডলার। আমরা এটা শুরু করি জানুয়ারি থেকে, সেহেতু সব কিছুই এখানে জানুয়ারি থেকে দেখানো হচ্ছে। জাস্ট জানুয়ারিতে H1 টাইম ফ্রেমে কী পারফরমেন্স করলো হান্টারপি প্রো 9, এটাই ছিল ম্যাক্সিমাম মানুষ যারা আমাকে SMS করেছেন। অর্থাৎ আমি আবারও যদি একটু পেছনে দেখে ফিরে যাই, গত এক সপ্তাহ আগে
আমাদের একটা ভিডিও রিলিজ হয়েছিল 15 মিনিটসে, জাস্ট জানুয়ারিতে কি পারফরমেন্স করলো। এটা জানুয়ারি কিন্তু অর্ধেক সময় নিয়ে, এবং এই ভিডিওটা রিলিজ হওয়ার পরে সাধারণত অনেকেই জানতে চেয়েছিল 15 মিনিটসে এর পারফরমেন্স। তো দেখলাম 1 ঘন্টায় কী অবস্থাটা দেখি। সো আমরা 1 ঘন্টার টাইম ফ্রেমে আমরা কিন্তু AUD USD পারফরমেন্স দেখা শুরু করেছি, এবং এই মুহূর্তে AUD USDর ACE1-এ 6 জানুয়ারি আমাদের প্রথম সিগন্যাল জেনারেট হয়, এবং সেটা বাই। স্টপ লস টেক প্রফিট অটোমেটিক্যালি সেট হয়েছে। হান্টাপি প্রো 9-এর স্পেশাল ফিচারই কিন্তু স্টপ লস টেক প্রফিট অটোমেটিক। দেখেন এটা কিন্তু শেষ অলরেডি, অর্থাৎ শুরু করেছি আপনাদের সাথে কথা বলা, ইতিমধ্যেই কিন্তু AUD USD ফার্স্ট ট্রেড যেটা, এটা অলরেডি ডান, অ্যান্ড উইথ 45 পিপস প্রফিট ইটস হিট দ্য টার্গেট। ওকে, একটা প্রশ্ন থাকতে পারে আপনাদের মনে যে গোল্ড এতটা নিল, GBP USD 150 নিল, AUD USD কম কেন? এই অ্যান্সারটা হচ্ছে যারা একটু বেশি সময় ধরে ফরেক্স ট্রেডিংয়ের সাথে আছেন তারা জানেন যে ইকুয়াল পিস AUD USDর পিপস ভ্যালু গোল্ড বা GBP USD থেকে অনেক কম, যার কারণে AUD USDতে যে পরিমাণ সিগন্যাল হয়, যতটুকু সিগন্যাল হয়, এবং সেই পরিমাণ পিপস কিন্তু আমরা AUD USD থেকে নিতে পারি না। AUD USDর ব্যাপারটাই এরকম। এবং মজার ব্যাপার হচ্ছে এখানে আরেকটা সেল সিগন্যাল পেয়েছি ঠিক তার পরের একদিন পরে, এবং একটা জিনিস যদি মানে এটা কিন্তু সিমেট্রিক, এটা কিন্তু মাপার জন্য আপনাদের অন্য কিছু ব্যবহার করার প্রয়োজন পড়ছে না। আপনি জাস্ট বাই সিগন্যালটা দেখেন, সেল সিগন্যালটা দেখেন, একই জায়গাতে কিন্তু অ্যারো অ্যাপিয়ার হয়েছে, বাই সিগন্যাল প্রফিট হয়েছে, এবং ঠিক যেখান থেকে সিগন্যাল জেনারেট হয়েছিল ঠিক সেইখানে মার্কেট যখন ব্যাক করেছে তখন সেল জেনারেট হয়েছে। এবং এই যে টেক প্রফিটটা, এটা কিন্তু আগের যে ট্রেডটা ছিল সেটাই যে টেক প্রফিট ছিল তার থেকে কিন্তু বেশি। আপনাদেরকে সবসময় আমি বলে এসেছি, আপনারা যারা দীর্ঘ সময় ধরে আমার ভিডিও দেখেন কিংবা আমাকে ফলো করেন তারা খুব ভালো করেই জানেন যে হান্টাপি কিছু বৈশিষ্ট্য আছে। এখানে স্টপ লস টেক প্রফিটের কোনো সংখ্যা নির্ধারণ করা থাকে না আগে থেকেই, এটা ডিপেন্ডস করে এটার যে প্রিভিয়াস সুইং বা হায়ার বা লোয়ার সুইংয়ের উপরে। যাই হোক, আমরা সেকেন্ড ট্রেড অলরেডি ক্লোজড, এবং প্রথম ট্রেডটা থেকে পেয়েছিলাম AUD 45 পিপস, অ্যান্ড সেকেন্ড ট্রেডটা থেকে পেয়েছি কিন্তু 70 পিপস। হান্টাপি প্রো 9 বস ওভারঅল হচ্ছে আপনাকে 100 পিপসের উপরে নিয়ে যায় কিনা এটা দেখেন, দুইটা ট্রেড হোক বা একটা ট্রেড হোক, এটাই কিন্তু হান্টাপি প্রো 9-এর বৈশিষ্ট্য। ওকে, সো আমরা নেক্সট ট্রেড দেখবো, চলেন। ওকে, AUD USD কিন্তু দুইটা, আমরা কিন্তু প্রিভিয়াস যে দুইটা পেয়ারের উপরে দেখেছি, একটা মেটাল অর্থাৎ গোল্ডের উপরে একটা সিগন্যাল পেয়েছিলাম, এবং GBP USDর উপরে একটা পেয়েছি। আর আজকে হচ্ছে 14 জানুয়ারি এখন পর্যন্ত, অর্থাৎ আজকে না, মার্কেট এখন যে পর্যন্ত রিচ করেছে সেই পর্যন্ত 14ই জানুয়ারি। 1 জানুয়ারি থেকে 14ই জানুয়ারির ভিতরে অলরেডি উই হ্যাভ ক্লোজ 2 ট্রেড, এবং দুইটাই কিন্তু প্রফিটে 4-7 115 পিপসের উপরে কিন্তু আমরা অলরেডি বুক করেছি। দেখা যাক আমাদের নেক্সট সিগন্যাল কি আসে। যেহেতু ভিডিও কন্টিনিউ করছে, আই থিঙ্ক উই গট অ্যানাদার সিগন্যাল। এবং AUD USDতে সাধারণত আপনি ইউরো USDতে যে সিগন্যাল পাবেন, গোল্ডে যে সিগন্যাল পাবেন, তার থেকে দুইটা একটা বেশি পাবেন, এটাই কিন্তু হয়। এবং আমরা দেখতে পাচ্ছি এটার সেল ছিল প্রিভিয়াস ওয়ান, এখন পাই সিগন্যাল। আর এইখানে কিন্তু আপনার খেলা কিন্তু ঘুরে গিয়েছে, অর্থাৎ আপনি যে দুইটা সিগন্যালে স্টপ লস টেক প্রফিটের যে পজিশন আপনি দেখেছিলেন বা যে পরিমাণ পিপস দেখেছিলেন, এবার কিন্তু স্টপ লস পজিশন দেখেন তার থেকে অনেক বেশি। আমি আপনাদেরকে মজার একটা ব্যাপার দেখাই, ওই সমস্ত জায়গাতে স্টপ লস কেন কম ছিল আর এইটাই কেন পরিমাণগতভাবে একটু বেশি। একটু দেখেন, যেখানে আমার ট্রেডটা এন্ট্রি হয়েছে বা যেখানে সিগন্যাল হয়েছে, আপনি একটু ঠিক ওইখান থেকে তার পেছনের দিকে ফিরে তাকান, আপনি কোন জায়গাতে প্রিভিয়াস সুইং পাচ্ছেন, মানে আর কেবলই আপনার নিকটবর্তী সুইংটা কোথায়। নিকটবর্তী সুইং কিন্তু আমার স্টপ লস পজিশন যেখানে হয়েছে ঠিক এইখানেই। সো বিষয়টাকে বুঝতে পেরেছেন। এবং আপনি যদি একটু ভালো করে দেখেন, আপনার স্টপ লস পজিশনটা দেখেন, জাস্ট ফোকাস দিস পজিশন, মার্কেট কিভাবে কিন্তু আপনার রিভার্স হয়েছে এবং সেটা কোন পর্যন্ত এসেছে। আপনি যেখানে স্টপ লস দিয়েছেন, যেখানে স্টপ লস ইন্ডিকেট করেছে বা সেট হয়েছে, মার্কেট কিন্তু অলমোস্ট সেইখান পর্যন্ত রিস্ক করেছিল। এখন স্টপ লস টেক প্রফিট
সেট করা, প্রপারলি পজিশনাল করা এত বেশি ইম্পর্টেন্ট কেন এখন বুঝতে পারছেন? মানে এটা কিন্তু সেট করা ইজ ভেরি ইজি ব্যাপার। এটা যে কোনো একটা বাচ্চা ছেলেকে একবার দেখাই দিলে সে কিন্তু স্টপ লস টেক প্রফিট সেট করতে পারে। কিন্তু আমি সব সময় আজ থেকে যত দিন যাবত আপনাদের সাথে আমার কথা হয়, আমি সব সময় সব ভিডিওতে একইভাবে বলে এসেছি, স্টপ লস টেক প্রফিট সেট করা ইম্পর্টেন্ট না, এটা প্রপার পজিশন সেট করা ইম্পর্টেন্ট। এম আই রাইট? সো স্টপ লস টেক প্রফিট সেট করা এটা টেকনিক্যালি সেট করা কোনো বিষয় না, এটা যে কোনো বাচ্চা ছেলেও পারে। কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে প্রপারলি পজিশনাল সেট করা। এর পজিশন যদি ঠিক না থাকে, কোথায় স্টপ লস টেক প্রফিট প্রপার সেট করবেন এটা যদি আপনি না জানেন, তাহলে আপনার প্রেডিকশন ঠিক থাকলেও এরকম হয়, কিন্তু আপনাদের সাথেই হয়। আপনি একটু বুঝে থাকেন যে আপনি যেটা চিন্তা করছেন বা আপনি যেটা প্রেডিক্ট করছেন এই মার্কেটটা বাই হবে বা অনেক দূরে যাবে, আপনি হয়তো সেই বাই ট্রেডটা নিয়েছেন, বাট সেটা মার্কেট উপরে গিয়েছে, কিন্তু এটা তার আগে আপনার যে স্টপ লস পজিশন ছিল সেটাকে হিট করে গিয়েছে, অর্থাৎ আপনার লস হওয়ার পরে মার্কেটটা উপরে গিয়েছে। দিস ইজ দ্য ফ্যাক্ট, এটাই ঘটে। সাধারণত যারা ফরেক্স ট্রেডিং করে, অন্তত পক্ষে ফরেক্স ট্রেডিংয়ে একটা পরিচয় তৈরি হওয়ার আগ পর্যন্ত, তার মানে বুঝতে পারছেন তো যে আপনার একটা পরিচয় তৈরি হওয়া কিন্তু ফরেক্সে চারটাখানি বিষয় না। আপনার ফরেক্স ট্রেডার এই পরিচয়টা নিজেকে বা এই পরিচয়টা ধারণ করার জন্য যে সময় প্রয়োজন, এই সময় আসার আগ পর্যন্ত কিন্তু একজন ট্রেডার কিন্তু ভুগতে থাকে স্টপ লস টেক প্রফিটের প্রপার পজিশন নিয়ে। অনেকে একটা নির্দিষ্ট সংখ্যক পিপস স্টপ লস দেয়, অনেকে সেট করা থাকে যে 10 পিপ, 20 পিপ, 30 পিপ, 40 পিপ। আসলে ইট হ্যাজ নো ভ্যালু, এটা কিন্তু কোনো সলিউশন না এবং এটা কিন্তু কোনো ভালো উপায় না স্টপ লস টেক প্রফিট প্রপারলি সেট করার। সো দেখেন, এটাও কিন্তু আমাদের থার্ড ট্রেড যেটা AUD/USD-তে, এটাও কিন্তু আমাদের টেক প্রফিট হিট করে গিয়েছে এবং পর্যায়ক্রমে যদি আমরা দেখতে থাকি টোটাল কালেকশন অফ পিপস 800, 150, AUD/USD-তে কি পেয়েছি 45, 80, 70। ক্লিয়ার? তার মানে 8, 7, 15, 150, প্রায় 200 পিপসের মতো। তার মানে ওভারঅল ধরা যায় এই GBP/USD-তে এক ট্রেডে পেয়েছি 150, AUD/USD-তে অলরেডি 200 পিপসের মতো কিন্তু কালেক্ট করেছি। ওয়াও, ইটস বিটিসি। বিটিসি হচ্ছে আমার যারা ট্রেডার আছে, আমার ট্রেডার বলতে ভুল হবে, অর্থাৎ যারা হান্টাপি প্রো 9 ব্যবহার করে এই পরিবারের ভিতর থেকে যারা বিটিসিকে বেশি ভালোবাসেন, তারা কিন্তু তাদের সংখ্যাটা কিন্তু কম না এবং তারা কিন্তু একটা বিটিসিতে হিউজ প্রফিট করে। এবং আমি এখানে যদি আপনাদের একটু দেখাই, জাস্ট আমার এখানে বাই সিগন্যালটা যে পজিশনে জেনারেট হয়েছে সেই জায়গা থেকে যদি একটু দেখতে থাকেন, জাস্ট আপনি এখানে দেখেন এর আগে যে সিগন্যাল ছিল এটা কিন্তু বাই, এটা কিন্তু সেল ছিল না, তাই না? তো এটাকে বলা যায় ডাবল বাই। ওকে, সো ডাবল বাইয়ের প্রথম সিগন্যাল যেহেতু আগেটা ডিসেম্বরের ভিতর পড়েছিল, ওইটাকে আর এখানে মার্কআউট করছি না বা এখানে ওটাকে নিয়ে আলোচনা করার কিছু নেই, যেহেতু শুধুমাত্র জানুয়ারি নিয়ে আমরা কথা বলছি। তাই জানুয়ারিতে কি হয়েছে বা জানুয়ারিতে কি ঘটলো, হান্টাপি প্রো 9 তার সামর্থ্যের কি পরিচয় দিল, সেই বিষয়টাই কিন্তু আমাদের দেখার বিষয়। সো চলছে জিবিপি না, চলছে AUD না, চলছে BTC/USD। বিটকয়েনের উপরে অনেক ভালোবাসা, প্রেম আমি জানি যারা ট্রেডিংয়ের সাথে ইনভলভ রয়েছেন অনেক বছর ধরে তাদের আছে। আমি আজকে একটা সত্যি রিভিল করি, আমি আমার লাইফ টাইমে 2024-এর শেষের দিকের আগে আমি কখনো বিটিসি অ্যাপ্লাই করিনি, মানে আমার ট্রেডিংয়ে আমি বিটিসিকে ইনক্লুড করিনি। কিন্তু এখন দেখি অনেকেই আসলে স্টার্টিংটাই করে গোল্ড বিটিসি দিয়ে। আপনাদের সাহস সামর্থ্য অনেক বেশি, আমাদের সাহস সামর্থ্য ছিল না বললেই চলে। আমরা একটা ডিসেন্ট প্যার নিয়ে ট্রেড করতাম, EUR/USD-তে আটকে থাকতাম। যখন গোল্ডে শিফট করেছি তখন হাত পা কাঁপাকাঁপি ছিল, কিন্তু এখন দুর্দান্ত সাহসের সাথেই আপনারা হাই ভলাটাইল পেয়ার নিয়ে ট্রেড করার সুযোগ পান বাই করেন। জাস্ট উই হ্যাভ ক্লোজ দিস ট্রেড। BTC/USD যে বাই ট্রেডটা ছিল এটা অলমোস্ট আমার মনে হয় এটাও প্রায় 200 পিপসের ওপরে গিয়ে এটাকে হিট করেছে। এবং সর্বোপরি যদি এটাকে আমরা দেখি, পজিশনগুলো দেখি বা এটার যে ডিস্টেন্স যা দেখি, আপনি দুইটাকে যদি এক ফ্রেমে দেখার চেষ্টা করেন, প্রিভিয়াস ওয়ান বাই এবং যে কারেন্ট ওয়ান এটাও কিন্তু বাই, এই দুইটা কিন্তু আপনাকে এক প্রকার চোখে শান্তি দিবে, তাই না? অনেক ক্ষেত্রে হয় কি,
যারা আসলে হান্টাপি প্রো 9 ব্যবহার করেননি কখনো, তারা দুইটা সিগন্যালকে কিভাবে ব্যবহার করবেন এটা নিয়ে অনেক বেশি চিন্তায় থাকেন। কিন্তু আসলে চিন্তা থাকাটাই স্বাভাবিক। আপনি অনেক কিছুই নতুন দেখবেন ফরেক্স ট্রেডিংয়ে। হান্টাপি প্রো 9 ব্যবহার করা শুরু করলে অনেক কিছুই আপনার কাছে নতুন লাগবে হান্টাপি প্রো 9 ব্যবহার করা শুরু করলে। যাই হোক, যেটা বলছিলাম, $478 আর কি, তার মানে আপনার প্রায় 500 পিপসের মতো কিন্তু হয়েছে। আমি সরি, ইট ওয়াজ মাই মিস্টেক। আর বাদ বাকি যতটুকু দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে আপনার একটা স্ট্রেট বা কমিশন ইস্যু আছে। যাই হোক, উই গট সেকেন্ড সিগন্যাল, অ্যানাদার সিগন্যাল। আপনাকে একটু আবারও যদি হাতে মেজারমেন্ট টেপ থাকে বা স্কেল থাকে দেখতে বলবো যে দেখেন বাই সিগন্যালটার পজিশন, মানে অ্যারোর পজিশন ঠিক যে জায়গাতে ক্রিয়েট হয়েছিল সেল, যে ইয়েলো অ্যারোটা ঠিক একই মার্জিনে বা একই অবস্থায় ক্রিয়েট হয়েছে। হান্টাপি প্রো 9 কিন্তু আপনাকে বিভিন্নভাবে ট্রেডিংয়ের টেস্ট দিবে। আমি যেটা বলছিলাম আপনাকে যে এইটা ব্যবহার করা শুরু করলে আপনি ফরেক্সের অনেক কিছু নতুন দেখতে পাবেন, যেটা হয়তো এর আগে আপনি কখনোই দেখেননি, কিংবা যেটা হয়তো কখনো আপনি আগে টাচ করেননি। এটা তো যেহেতু আমি একটু উল্টা পথে হাঁটা লোক, সবসময় কিন্তু স্রোতের বিপরীতেই হাঁটাই আমার স্বভাব। আমার তৈরি করা একটা ইন্ডিকেটরও যে স্রোতের বিপরীতে হাঁটবে, এটা কিন্তু খুব স্বাভাবিক। দেখেন, আপনি স্রোতের বিপরীতে হাঁটেন, স্রোতের অনুকূলে হাঁটেন, এটা তো ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে আপনার গন্তব্যটায় আপনি পৌঁছাইতে পারলেন কিনা। আমি রাইট অর নট? আপনি যদি আপনার গন্তব্যে পৌঁছাইতে পারেন, সেটা আপনি আসলে কিভাবে হেঁটে এসেছেন, এটা কত ডিসেন্ট হেঁটে এসেছেন, কিংবা আপনি কত সুন্দরভাবে হেঁটে এসেছেন, জুতা পরে হেঁটে এসেছেন বা স্যান্ডেল পরে হেঁটে এসেছেন, এইটা কিন্তু ইম্পর্টেন্ট না। এখন ফরেক্স ট্রেডিংয়ের অনেকের কাছে মনে হয় যে দাদা ফরেক্স ট্রেডিংয়ের সংজ্ঞাটাই তো পাল্টে দিয়েছেন। হ্যাঁ, ফরেক্স ট্রেডিংয়ের সংজ্ঞা পাল্টে যাবে। তার কারণ হচ্ছে গতানুগতিক যে ধরনের সিস্টেম অ্যাপ্লাই করে ফরেক্স ট্রেডিং করা হয় বা করেন, বা যে প্রচলিত প্রথার ভিতর দিয়ে ফরেক্স ট্রেডাররা ট্রেডিংটাকে আপন করে নেয় বা ট্রেডিংয়ে চলে আসে, ইট ওয়াজ নট দ্য প্রপার ওয়ে ফর মি। আমার জন্য বলছি, আমি কিন্তু কোনো কন্ট্রোভার্সিয়াল কথা বলছি না। আপনার জন্য হতে পারে, আমার জন্য না। এখন আপনাকে কখন আমার কথা স্বীকার করে নিতে হবে? যখন আপনি আমার কাছে আসবেন। আমার কাছে আসছেন কেন? আপনি কেন আমাকে কন্ট্রাক্ট করেছেন? কেন আপনি হান্টাপি প্রো 9 নিচ্ছেন? কারণ আপনার যা কিছু আছে এই মুহূর্তে সেটা পর্যাপ্ত না ফরেক্স ট্রেডিং থেকে ভালো কিছু করার জন্য। তাই তো আপনি যে কোনোভাবে হোক না কেন আমার সাথে যোগাযোগ করে হান্টাপি প্রো 9টাকে ব্যবহার করার জন্য ইচ্ছা পোষণ করেছেন। এখন যখন আপনি ইচ্ছা পোষণ করেছেন, আমার ভাই কিছু ক্যাটেগরিক্যাল প্রবলেম আছে। আপনি যেমন তেমনভাবে হান্টাপি প্রো 9 ব্যবহার করতে চাইলে আমি আপনাকে এটা অ্যাপ্রুভাল দিব না। হান্টাপি প্রো 9 আপনাকে ব্যবহার করতে হইলে আমার মতো করেই বা আমার গাইডলাইনের ভিতর থেকেই আপনাকে ব্যবহার করতে হবে। তার কারণ হচ্ছে আমি জানি, আপনাকে পড়ে বুঝতে পারি যে আপনি কোনভাবে ফরেক্স ট্রেডিং করলে প্রফিটেবল হতে পারবেন। আই এম নট দ্য সেলার যে আমি শুধুমাত্র ইন্ডিকেটর সেল করতে এসেছি। আপনার সাথে আমার সম্পর্ক বাই সেলারের না, আপনার সাথে আমার সম্পর্ক একজন পরিবারের সদস্যের মতো। আপনি হান্টাপি প্রো 9 ব্যবহার করবেন, তার মানে এটার ইনডিরেক্টলি দায়িত্ব আমার উপর এসে পড়ে আপনাকে ফরেক্স ট্রেডিংয়ে ধারাবাহিকভাবে প্রফিটের ফিরিয়ে নিয়ে আসা। ওকে, কথা বলতে বলতে আমরা কিন্তু সেকেন্ড ট্রেড রুটে প্রফিট পেয়ে গিয়েছি এবং এখান থেকে প্রফিটের পরিমাণ কিন্তু $500। দ্যাটস কল 500 পিপস। যেহেতু 0.10 হচ্ছে আপনার লট সাইজ, 10 লট সাইজ হইলে $500 আসে কিন্তু 500 পিপসে। ও মাই গড, বিটিসিতে থার্ড সিগন্যাল। আচ্ছা, এর আগে যেমন AUD USD 3টা সিগন্যালকে আলাদা আলাদাভাবে ওখানে দেখিয়েছি, এখানে কিন্তু 3টা সিগন্যালকে একসাথে হিসাব করে এটার পিপস কতটুকু হলো এটা কিন্তু আমরা লাস্টের যে রেজাল্ট শিটটা দেখাচ্ছি প্রত্যেকটা পেয়ার শেষে সেখানে দেখাবো। এবং ইট ওয়াজ বাই আনবিলিভেবল। ও মাই গড, জাস্ট সিগন্যালটা দেখেন। এবং আর একটা মজার জিনিস কি লক্ষ্য করেছেন? একটা মার্কেটের কিন্তু একটা অবস্থা থাকে বা একটা শক্তিমত্তার জায়গা থাকে। যখন হান্টাপি প্রো 9 সিগন্যাল অ্যাপিয়ার করে, সেটা যেখানেই করুক না কেন, এটা হাই পাওয়ারফুল কোনো জোনে করুক কিংবা মার্কেটের একটা অ্যাবনর্মাল সিচুয়েশন বা অ্যাবনর্মাল পাওয়ার জায়গা সেখানেই করুক না কেন, ওয়ান্স দ্য ইন্ডিকেটর হ্যাজ জেনারেটেড দ্য সিগন্যাল, মার্কেট কিন্তু অটোবুস্ট আপ হয়। হ্যাঁ, আই এম সরি, আসলে লাস্ট কিডিং না। আপনি যদি এক চোখে 2 চোখে দেখেন, এক চোখে দেখেন না, এক ফ্রেমে 3টা সিগন্যাল দেখে কেমন মনে হচ্ছে?
তিনটাই কিন্তু আপনাকে পাগল করার মতো অবস্থায় তো নিয়ে গিয়েছে, রাইট? হ্যাঁ, পাগল হয়ে যেতে হয়তো ফরেক্স ট্রেডিং যারা করে তারা পাগল হয়ে যায় কখন জানেন? যখন এই অবস্থা দেখে। এবং এটা থেকে কিন্তু আমাদের প্রফিটের পরিমাণ কম না, 488 সামথিং 85। এই যে বাদ বাকিটুকু কোনোটাই 500 হলো, বাদ বাকিটুকু একটা নির্দিষ্ট পরিমাণ হলো, এর কারণ হচ্ছে ইট ওয়াজ দ্য সিজন অফ দ্য স্প্রেড। ওকে, এটা স্প্রেড বা কমিশন ইস্যুর কারণে কখনো কখনো 2, 4, 5, $10 কম আসে, কখনো কখনো 2, 4, $5 সমান সমান থাকে। এটা হচ্ছে ওই সময়ের, এমনভাবে এটাকে পেস্ট করা যে ওই সময় এটা স্প্রেড কী ছিল, মানে লাইভে ওই সময় এন্ট্রি হলে ওটা স্প্রেড ইস্যু কী ছিল সেই অনুযায়ী এটা কাউন্ট হয়। তার মানে এটা একদম মানে অলিক কোনো ব্যাপার না। বিটিসিটিতে 3টাতে পেয়েছি হচ্ছে কত, 2000 পিপস। ও মাই গড, ও মাই গড, ইকুয়ালি হিসাবটা এরকমই আসে। যাই হোক, আমরা চলেন অন্য পেয়ার দেখি। US 30 নিয়ে কথা বলতে গিয়ে আমি কিন্তু আমার এই কথাগুলো বলা অত্যন্ত প্রয়োজন এবং উচিত। আসলে US 30 কিন্তু আলোচনায় এসেছে খুব অল্প সময়। এটা কেন বললাম? US 30 কিন্তু ওইভাবে যে পরিমাণ আলোচনায় বা যে পরিমাণ জনপ্রিয়তা গোল্ড ট্রেডিংয়ের উপরে সাধারণত বা বিটিসির উপরে, US 30 কিন্তু ওইভাবে সেই অর্থে অনেক আগে থেকে একটা চাহিদা তৈরি করতে পারে নাই। কিন্তু বর্তমান সময়ে এসে যারা সাধারণত মেটাল ট্রেড কিংবা ওয়েল অ্যান্ড তারপর হচ্ছে ক্রিপ্টো এই সমস্ত জায়গাতে ট্রেড করতে বেশি ভালোবাসে, আসলে বেশি ভালোবাসে কম ভালোবাসে বলতে তো কিছু হয় না, মানে যারা ভালোবাসে তারা করে। আর বর্তমানে এমন একটা সময় সাধারণত যারা আসে তারাই এই সমস্ত দিয়েই শুরু করে। আমাদের সময় প্রবলেম ছিল বলতে আমি ব্যক্তিগতভাবে যদি বলি তাহলে দেখবেন গোল্ড ট্রেড করছি আমার ট্রেডিং এজ যখন 5 বছর, মানে এর আগে আমি কখনো গোল্ডে সুইচ করি নাই এবং ক্রস কোনো পেয়ারে, সাধারণত নন মেজর পেয়ারে আমি এইভাবে যাই নাই। মানে আমি যাই নাই, কেন যাই নাই আই ডোন্ট নো। আমার কাছে মনে হতো যে আমি বোধহয় পারবো না। কিন্তু এখন তো অনেক সুযোগ সুবিধা ব্রাদার, এখন এত কিছু পাওয়া যায়। আপনি চাইলে কোথাও একটা কমেন্ট করতে পারেন, চাইলে কাউকে না কাউকে রিস্ক করতে পারেন, পরামর্শ নিতে পারেন, লটস অফ ওয়ে, লটস অফ রিসোর্স। বাট ওই সময়টা না এরকম ছিল না, কোনো ওয়ে ছিল না। সো শিখতে, বুঝতে, জানতে বেশ সময় পার হয়েছে। যাই হোক, যেদিকে কথা বলছিলাম, US 30 হান্টাপি প্রো 9 যারা ব্যবহার করেন তারা তো US 30, এমন অনেক ট্রেডার আছে যারা শুধুমাত্র US 30-তে ইউজ করেন। অ্যান্ড হি গট মিলিয়নার। ভুল বলি নাই, হ্যাঁ মিলিয়নারই বলছি, আপনি ঠিক শুনছেন, মিলিয়নারই বলছি। আমার ট্রেডার $100 ডিপোজিট অনলি US 30 ইউজ করে। অ্যান্ড ট্রাস্ট মি, আমি দেখেছি সে হাজার ডলার উইথড্রল করেছে, অ্যান্ড অনলি ইউজিং হান্টাপি, আর কিছুই না। এবং সে শুরু হয়েছিল 8 থেকে, এখন 9 আপগ্রেড। 8 থেকে আমি তো আগেও বলেছি এতদিন পর্যন্ত প্রো 9, প্রো 6, 7, 8 যা আছে না কেন, যতগুলো ভার্সন এর ইতিপূর্বে রিলিজ হয়েছে, এই সবগুলোকে একত্রিত করেও হান্টাপি প্রো 9 এর সমান বলা যায় না। তার কারণ হচ্ছে হান্টাপি প্রো 9 এত আধুনিকভাবে তৈরি করা, এত আধুনিক টেকনোলজি ইউজ করে তৈরি করা, যেটা অন্যান্য ভার্সনে ছিল না। অন্যান্য ভার্সনে কোথাও না কোথাও একটা কমতি ছিল। আপনি যদি আমার পেছনে পুরোনো দিকের ভিডিওগুলো দেখেন, তখন ইন্ডিকেটরের চেহারা যে ফেসারগুলা আর এখন বর্তমান যে ইন্ডিকেটরের চেহারা বা ফেসার, এটা এর ভিতরে দেখবেন রাত আর দিন অনেকগুলো পার্থক্য আছে। বিকজ আপনি স্ক্রিনে তাকালে অনেক কিছু দেখতে পাবেন। একটা স্টপ লস, টেক প্রফিট কোথায় হবে শুধু সেটা মাত্র ইন্ডিকেট করা থাকে না, বরং এটাকে অটোমেটিক্যালি সেট করে বসিয়ে দিচ্ছে। দিস ইজ হিউজ, রাইট? অর্থাৎ মিনিট 5-এ ট্রেড করলেন, তখন স্টপ লস যা হচ্ছে মিনিট 15-এ যখন ট্রেড করেন তখন কিন্তু তা হচ্ছে না। এটা কিন্তু এটা একটা ইন্ডিকেটর, এটা
করে এরকম হয়তো আপনি দেখেছেন কিনা আমি জানি না। যাই হোক, তার পাশাপাশি হান্টাপি প্রো 9 হান্টাপি প্রো 8-এর থেকে কেন আপডেট করে হান্টাপি প্রো 9 করা হলো, 8-এ কিছু কিছু ফেক সিগন্যাল জেনারেট হতো, সেগুলো যদিও ফিল্টার করা অনেকগুলো ওয়ে ছিল, আমার ট্রেডাররা কখনোই এই ফেক সিগন্যালের আশেপাশে পড়ে জাতাকলে পৃষ্ঠ হয় নাই। তারা খুব সহজেই এটা ফিল্টার করে 8-এর র থিংসগুলো নিয়ে আগায় যেতে পারছে। কিন্তু এখন 9-এ যেটা হয়েছে ওইগুলো অটোমেটিক্যালি ফিল্টার্ড আউট হয়ে যায়, মানে ওই সমস্ত জায়গার সিগন্যাল এখন জেনারেট করে। দিস ইজ দ্য আপগ্রেডস। এটাই হচ্ছে আধুনিক সংস্করণ, এবং তার সাথে অনেকগুলো বিষয় চেঞ্জ হয়েছে, অনেকগুলো বিষয় পরিবর্তন হয়েছে। প্রো 8-এর সিগন্যাল অ্যাপিয়ারেন্স, যে প্লেস অ্যাপিয়ারিং যে পাওয়ার, তার থেকে অনেক বেশি ইনক্রিজ করেছে। প্লেসের পরিবর্তন হয়েছে, শেপের পরিবর্তন হয়েছে। এক কথায় হান্টাপি প্রো 9 হচ্ছে ইজ এ কমপ্লিট ভার্সন অফ ইন্ডিকেটরস অর ফরেক্স ট্রেডিং টুলস, যেটা হচ্ছে আপনার স্বপ্ন এবং আপনার ভিতরে বাস্তব কনজাংশন, আর কিছুই না। আমি একটা কথা বলি, স্বপ্ন কথাটা উল্লেখ করলাম যেহেতু, এখানে তার আগে একটা কথা বলে রাখি। এখানে দেখেন US30 যে স্টপ লস টেক প্রফিট পজিশন না, এইটা কিন্তু অনেক দূরে। স্টপ লস পজিশনটা দেখেন ভালোই কিন্তু দূরে। এখন কেন এত দূরে? আমি কিন্তু সব সময় আপনাদেরকে স্টপ লস পজিশনের ব্যাপারে বারবার বলি, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ, বিকজ ইফ ইউ প্লেস স্টপ লস প্রপারলি, আপনার উতরে দেওয়ার একটা সম্ভাবনা থাকে। এখন আপনি অনেক ভালো ট্রেডার, আমার লাইফে যেগুলো আমি ফেস করেছি, যেগুলো দেখেছি, সেগুলোই বলি। একটা সময় অনেক বছর পরে গিয়ে ট্রেডিংটা মোটামুটি ভালোই শিখতে পারলাম বলে মনে হতো, যখন যেটাকে ভাবতাম যে এটা বাই হবে, এখান থেকে সেল হবে, মার্কেট মোটামুটি সেদিকেই মুভ করতো। কিন্তু প্রবলেম হতো যে আসলে কোন জায়গা থেকে বেরোবো, এক্সিট করব, এই জায়গাটা আইডেন্টিফাই করতে পারতাম না। এখন এটা কিন্তু ভালোই ভুগাইছে আমাকে আমার লাইফে, এই যে এক্সিট পয়েন্ট, বা আমি কোত্থেকে বেরিয়ে যাবো এই ট্রেডটা থেকে, এক্সিট করবো কোথায়, এই জায়গাটা সত্যি সত্যি আমি ধরতে পারতাম না। অনেক বছর পরে এসে আসলে পজিশনগুলো নিয়ে অনেক বেশি রিসার্চ করতে করতে একটা সময় গিয়ে বুঝতে পারছি। তো এখন এটা আমার মনে হয় যে অনেক ট্রেডার এখনও, সবাই যে তা বলছি না, কারো হয়তো আমার মতো এই প্রবলেমগুলো হয়। যদি হয়, আপনি যদি মনে করেন যে সেই কারো ভিতরে আপনিও একজন, তাহলে আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনলে আপনার খুব একটা ক্ষতি হবে না। এখানে আসলে অলওয়েজ হান্টাপি প্রোর বা হান্টারের যে ধরন বা প্যাটার্ন, এটা সবসময় লোকেট করা হচ্ছে আপনার সুইং পয়েন্টগুলোকে, মানে প্রিভিয়াস সুইং। এখন এইটা আপনি আপনার কোনো কিছুতে অ্যাপ্লাই করেন না, এটা শুধু হান্টাপি প্রো 9-এর জন্য বা হান্টার সিরিজের জন্য। যখন যেটা আছে আমি বলবো, সেই সমস্ত জায়গায় অ্যাপ্লাই করেন, তাহলে মোটামুটি কোনো সমস্যা নেই, ভালো হবে। হান্টাপি প্রো 9 বলেন, 8 বলেন, প্রত্যেকটার জন্য আমি সবসময় বলি এক্সিট পজিশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। এক্সিট পজিশনগুলো যদি ঠিকঠাক থাকে, তাহলে কোনো একটা কাজ করতে ঢুকলে বা কোনো একটা অর্ডার এন্ট্রি নিলেন, এটা ইফ ইউ গোজ রং, তাও যদি বেরোনোর জায়গা আপনার জানা থাকে, তাহলে দেখা যাচ্ছে খুব অল্প স্বল্প লস নিয়ে সেখান থেকে বেরিয়ে যেতে পারেন, বা লাভ নিয়ে, শুধু লস না। তো যাই হোক, এই জায়গাগুলোকে ঠিক থাকলে আমার মনে হয় সব জায়গায় যাওয়া যায়। US30-তে আমাদের টোটাল এখন পর্যন্ত যে একটা এন্ট্রি পাইছি, তাতে 150 পিপসের মতো প্রফিট হয়েছে। GBP/CAC ক্রস প্যার, অনেক সময় অনেক ধরনের প্রশ্ন আসে। আমি কিন্তু আসলে আপনাদের যে জায়গা থেকে প্রশ্ন আসতে পারে, সে সমস্ত জায়গাগুলো আপনারা প্রশ্ন করার আগে আমি টাচ করার চেষ্টা করি। আমি কখনো কোনো নির্দিষ্ট ধারাবাহিকভাবে কোনো একটা নির্দিষ্ট পেয়ারের উপরে দেখাই না। আমি চাই আপনাদের, এটা GBP/CAC, অর্থাৎ এখন পর্যন্ত যে ট্রেডগুলো করলাম, সেই ট্রেডের ভিতরে প্রথম ট্রেড লস হলো কিন্তু GBP/CAC। জানুয়ারিতে ফার্স্ট লস 1 ঘন্টা টাইম ফ্রেমে GBP/CAC, অ্যাজ ইউ ক্যান সি, অ্যান্ড এটা কিন্তু যথাক্রমে $32.88 লস, তার মানে হচ্ছে আপনার 30-35 পিপসের মতো লস হয়েছে, 35 পিপস লস হয়েছে। এবং আমরা দেখি কি হয়, ভাগ্যে কি আছে। আমি একটু জুম করেই আপনাদেরকে দেখাই চার্টটা, যেহেতু প্রথম লস হলো সেটা
ওকে, সেল, ফাইন। আমরা সেল সিগন্যালটা পেলাম হয়তো 9 তারিখে, মেবি 9th জানুয়ারি। অ্যান্ড স্টপ লস পজিশন দেখেন, আমি অলওয়েজ কিন্তু বলি স্টপ লস পজিশন অফ দ্য প্রিভিয়াস সুইং পয়েন্ট। এবং দেখেন, আপনি দেখলেই বুঝবেন যে কেন বলি, অর্থাৎ একটা ট্রেড যদি রিভার্স হয় বা সেইটা কোন পর্যন্ত রিভার্স হতে পারে। স্টপ লস পজিশন আমার সুইংয়ে থাকার কারণ হচ্ছে এইটা যদি আপনার সুইং টাচ করে বা আপনার স্টপ লস পজিশন টাচ করে, তাহলে এইটা আর ঘোরার সম্ভাবনা নাই, মানে আপনার ডিরেকশনে যাওয়ার সম্ভাবনা নাই। এটা অবশ্যই ডিরেকশন চেঞ্জ করে অপোজিট ডিরেকশনে শিফট হবে। এখন অপোজিট ডিরেকশনে শিফট হলেই যে আমি স্টপ লস পজিশনটাকে বারবার সুইং করাবো, বড় করব, এইটা হচ্ছে বড় একটা ভুল অনেকেই করেন। এবং আমার সাথে বিভিন্ন সময়ে যারা পরিচিত অপরিচিত অনেক মানুষের কথা হয়েছে, হান্টারপি প্রো 9 ইউজের আগ পর্যন্ত অনেকেই এই জগৎটা এইভাবে বিচরণ করেছেন যে একটা স্টপ লস বা একটা লসটাকে অনেক সময় ধরে ক্যারি করেছে, বাট আলটিমেটলি একটা সময় গিয়ে আর ক্যারি করতে না পেরে ওটার এগেনস্টে আবার ট্রেড করেছে। একটা সময় গিয়ে আসলে ইমব্যালেন্স অবস্থায় অ্যাকাউন্টটাকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে। সো এটা করার দরকার নাই। আমি যখন ট্রেড করতে আসি তখন আমাদের দুই দিকে এটা যে প্রফিটটা হলো, এটা কিন্তু দেখেন 32 USDর এগেনস্টে যে প্রফিটটা হলো আমাদের, মানে 32.88 USD যে লসটা হয়েছিল, এটার এগেনস্টে নেক্সট ট্রেড মানে কেবলই তার পরবর্তী সেল সিগন্যাল থেকে 213 সামথিং না 238 দেখলাম কত, যাই হোক এইটা কিন্তু প্রফিট হয়েছে। সো হান্টারপি প্রো 9 হ্যাজ এ সুপ্রিম পাওয়ার। এখন পর্যন্ত যারা আপনি বিভিন্ন সময় দেখেছেন, আমি কিন্তু এই মুহূর্তে আমার যারা ক্লায়েন্ট আছে হান্টারপি প্রো 9 ব্যবহার করেন, এনারা আমাকে যে ফিডব্যাক দেয়, যে স্ক্রিনশটগুলো পাঠায়, তাদের যে আনন্দের যে জোয়ারের অংশগুলো আমার সাথে শেয়ার করে, আমি চাইলেই কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে পারি, কিন্তু হয় কি আগের মতো আর সেটা এইভাবে শেয়ার করা হয় না। কারণ আমার কাছে কোথাও না কোথাও গিয়ে এখন একটু সময় বের করা খুব কঠিন ব্যাপার হয়ে গিয়েছে, বা আমি ফিজিক্যালি আসলে মনে হয় আগের মতো স্ট্রং নেই। আমি যে পরিমাণ ননস্টপভাবে খেটেছি এখন সম্ভবত সেটা অনেক সময় পারছি না। তার কারণ হচ্ছে আমার আইতে ডান পাশের চোখটা একটু প্রবলেম হচ্ছে বর্তমান, স্ক্রিনে তাকানোটা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, এটা দেখি। তবে আমি একটা কথা বলতে পারি আপনাদেরকে, যতদিন পর্যন্ত আপনাদের মাঝে থাকবো পূর্ণ ডেডিকেশনের সাথে শতভাগ সময় দিয়ে আপনাদের সাথে কাটানোর চেষ্টা করব। তাতে যা হয়ে যায় হয়ে যাবে, তাতে কোনো আপত্তি নেই। আচ্ছা, যেখানে কথা বলতেছিলাম একটু আগে, শরীরের সকল সুখ, সকল টায়ার্ডনেস, সকল আনন্দ যেদিন বিলীন হবে, সেদিন থেকে মনে করবেন বা ধরে নেবেন যে সফলতা মাত্র এক কদম দূরে। এটাকে যদি আর একটু গ্লোরিফাই করে বলি আপনাদেরকে, মানে হোয়াট আই বিলিভ দ্যাট, আমি এটা ইটস নট এ মোটিভেশনাল স্পিচ ফর ইউ, হোয়াট আই বিলিভ অ্যান্ড যেটা আমার সাথে হয়েছে, যেটা আমি সবসময় দেখেছি, যেটার এক্সাম্পল সেট হয়েছে, সেইগুলাই আপনাদেরকে বলার চেষ্টা করছি। দেখেন, আপনি যদি ফরেক্স ট্রেডার হতে চান বা আপনি চান যে আপনি ফরেক্স ট্রেডার হিসেবে সাকসেসফুল হবেন, তাহলে জাস্ট কিপ ফোকাস অন ইউর ট্রেডিং। এবং আমি কথাগুলো বলছি আপনাকে হয়তো একজন সাপোসা মানুষের মতো করেই বলছি। এটাকে আপনি যদি অ্যাকসেপ্ট করতে চান, রিসিভ করতে চান, আমি আপনাকে একটা কথা বলতে পারি, আপনি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আপনার জীবনে এটা রিসিভ করেন। ইটস আপস টু ইউ। যদিও আমি বললাম তার মানে আপনি রিসিভ করবেন না, আমি জানি হয়তো কয়েকজন করবেন, এটাই হয়। পাবলিকলি একটা কথা কোথাও ছেড়ে দিলে সেটা সবাই রিসিভ করে না, যাদের করার তারা করে। যদি আপনি করতে চান তাহলে আপনি ম্যাক্সিমাম ভ্যালু দিয়ে রিসিভ করেন। আমি অন্তত পক্ষে এতটুকু বলতে পারি, আপনি সাকসেস হয়ে যাবেন। কারণ আমি আপনাকে ঠিক পিন পয়েন্ট সাকসেস যে ওয়েগুলো আছে এইটাই দেখাবো, যে পথগুলো হেঁটে আসলে সফলতা পাওয়া যায় বা যে পথে হেঁটে আসলে সাকসেসের কাছে পৌঁছানো যায়, সেই পথগুলো কোথাও না কোথাও মারিয়ে আসা লোকটা তো আমি। এটা ওয়ান নাইট সাকসেস আসে নাই। জীবনের এমন কোনো দুঃখ বা জীবনে এমন কোনো কষ্ট নাই যা আমাকে ভেঙে ফেলেনি, যা আমাকে ছিঁড়ে দেয়নি। আমি ভেঙে গিয়েছি, আমি মিলিয়ে গিয়েছি, আমি তাও উঠে দাঁড়িয়েছি। And what is the secret of this positions? Motivations, ভাই এটা সেলফ মোটিভেটেড। আমি বরাবর একজন সেলফ মোটিভেটেড পারসন। আপনাকে তো যাও আমি মোটিভেট করার চেষ্টা করছি। আমাকে করার মতো কেউ ছিল না। আই ওয়াজ ফুলি অ্যালোন অ্যান্ড আই ওয়াজ ডিটার্স ফ্রম এভরিবডি।
সেটা ফ্যামিলি হোক, ফ্রেন্ড হোক, আত্মীয় স্বজন হোক, এখন কারোই অভাব নাই জীবনে, বাট তখন ছিল না। যাই হোক, আমরা কথা বলতে বলতে একটা জিনিস মিস করে যাচ্ছি। আমরা জিবিপি সিএসএফ এখানে দেখেন একটা ঘটনা ঘটাই দিছি, কিন্তু উই গট 2 signals, ওকে, and this is the double buy, that means a double confirmation। যদিও ফার্স্ট বাই ওপেন হয়েছে, যেহেতু এআই টেকনোলজি দিয়ে এই ট্রেডগুলোকে আপনাদের রিজেনারেট করে দেখানো হচ্ছে, তাই ও ফার্স্ট ট্রেডটা নিয়েছে। আপনি যদি ম্যানুয়াল ট্রেডার হন, অফকোর্স ইউ উড টেক অ্যানাদার চান্স ফর দিস সিগন্যাল, অর্থাৎ ডাবল বাই, দ্যাটস মিনস ডাবল কনফার্মেশন। আপনি এটাকে 2টা ট্রেডে ভাগ করে 2টা ট্রেড করতেই পারেন। আমি আর সেদিকে যাচ্ছি না, এটা টেক প্রফিট হিট করে গিয়েছে, আমি একটা দিয়ে আপনাদেরকে দেখাই, 2টার হিসাব নাই বা দেখাই। পিপস গণনা করে আসি, চলুন। পিপস গণনা করে আসতে প্রথম কয়েকটা নিয়ে তো কথা বলার প্রয়োজনই নেই। গোল্ড 800 যথারীতি, জিবিপিউএসডি 150, ইউডিএসডি 3টা মিলে 210 সামথিং, বিটিসি ইউডিস একাই 2000, US30 ছিল 150, অ্যান্ড জিবিপি সিএসএফ 3টা, একটা লস বাদেও 265 পিপস। আচ্ছা, এখানে আমরা সেল দেখতে পাচ্ছি, এবং এটার যে পূর্বের সিগন্যাল যেটাকে বলা হয়, অর্থাৎ আমাদের যে প্রিভিয়াস ওয়ান, এটা কিন্তু আমাদের 1 তারিখের আগে, মানে 30 তারিখের। এটা লাভ লস কি হয়েছে এটা বিষয় না, এটা আপনি দেখতেই পাচ্ছেন স্ক্রিনে, এটা নিয়ে কথা বলতেই চাই না, যা হয়েছে হয়েছে। বাট যেহেতু 30 তারিখ পাবে না, কথা বলার জায়গা আসবে না, 1 তারিখ থেকেই পাবে, সেহেতু 1 তারিখ থেকে কথা বলি, শুধু জানুয়ারি থেকে। সো জানুয়ারিতে যদি আমরা এখানে দেখি, তো ফার্স্ট সিগন্যাল অ্যান্ড ইট ওয়াজ সেল। যদি কম্বাইন করে দেখি, তাহলে ইট ওয়াজ দ্য ডাবল সেল কনফার্মেশনস। দ্যাটস মিন এটা যে ডাউন হবে, এটা এক প্রকার যে পরিমাণ সিওরিটি থাকে একটা এন্ট্রির পিছনে, তার থেকে আরও বেশি সিওরিটি দিয়ে মোটামুটি ট্রেডটা এন্ট্রি করা গিয়েছে। সো যাই হোক, আমি পেছনেরটা নিয়ে কথা বলবো না। সো ডাবল কনফার্মেশন এখানে নিয়ে কথা বলবো না, একটা নিয়েই কথা বলি, যেহেতু দ্য ফার্স্ট সিগন্যাল সেল। যথারীতি দেখেন, যেখানে এন্ট্রি হচ্ছে সেই জায়গা থেকে কিন্তু আমার স্টপ লস পজিশন, আই অলওয়েজ ফোকাস অন দ্য স্টপ লস পজিশন। বাট এইটা কি বুঝতে পারছেন যে কেন? আপনি যত সুন্দরভাবে প্রিপারেশন নেন না কেন, ভালো এন্ট্রি করতে পারেন না কেন, এক্সিট পজিশন ইজ মোর ইম্পর্টেন্ট। বিকজ একটা সময় গিয়ে আমার কথা এই মুহূর্তে যারা শুনছেন, আমি জানি আপনাদেরও কারো রিলেট করতে সুবিধা হবে। আমি আমার ব্যক্তিগত একটা কথা বলি, একটা সময় এন্ট্রি শিখে গেলাম, মানে ভালো একটা জায়গাতে ট্রেড করতে পারতাম এবং প্রেডিকশন অনুযায়ী মার্কেট মুভ হতো, কিন্তু আমি যে আসলে কোন জায়গা থেকে আউট হব, এই জায়গাটা নিয়ে খুব সংকটের ভিতরে ছিলাম। ইট ওয়াজ দ্য ভেরি বিগেস্ট সংকট ফর মি। এটা আস্তে আস্তে কাটছে, বুঝতে পারছি। এখন আপনাদের ক্ষেত্রেও এমনটা ঘটে বলছি না, তবে কারো তো ঘটে। যদি কারো না কারো ভিতরে যদি মনে করেন যে আপনি আছেন, তাহলে আমার কথাগুলো গুরুত্ব দিয়ে শুনেন। এটা কিন্তু মোটেও কোনো হালকা প্রবলেম না। সঠিক জায়গা থেকে এক্সিট করা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। সো স্টপ লস পজিশন অলওয়েজ হান্টা পিপ সিরিজের যত ইন্ডিকেটরই আসুক না কেন, সামনে পিছনে, সামনে কি হবে সেটা তো এই মুহূর্তে বলতে পারছি না। তবে এখন পর্যন্ত যা আছে, দ্য লেটেস্ট হান্টা পি প্রো 9 যেটা চলছে, এটার স্টপ লস পজিশন অলওয়েজ লোকেট অন দ্য সুইং পয়েন্টস, মানে প্রিভিয়াস সুইং, সেটা প্রিভিয়াস হাই হতে পারে, প্রিভিয়াস লো হতে পারে। যদিও এটা সম্পূর্ণ এআই টেকনোলজি করে, তার মানে এটার স্টপ লস এবং টেক প্রফিট পজিশনটা অটোমেটিক্যালি সেট হয়। সেটা যেহেতু বলেছি যে সব কিছু ঠিক থাকা সত্ত্বেও, যেহেতু ইট ওয়াজ দ্য লাইভ মার্কেট, ফাইন্যান্সিয়াল স্ট্রাকচারের উপরে, লাইভ স্ট্রাকচারের উপরে সরাসরি কোনো কিছু নিয়ন্ত্রণ থাকে না। কখনো কখনো প্রিভিয়াস সুইংয়ের আশেপাশে লোকেট হতে পারে। যদি হয়, সেক্ষেত্রে আপনাদের কাজ থাকবে ম্যানুয়ালি জাস্ট স্টপ লস পজিশনটাকে ধরে একটু টেনে এদিক ওদিক সরিয়ে দেওয়া। কথাটা মাথায় রাখবেন। সো এটা টেক প্রফিট হিট করেছে এবং একটা ট্রেড, একটা সিগন্যাল ভালোই মনে মুভ করেছে। চলুন আমরা দেখতেই থাকি কতটুকু মুভ করেছে। যথারীতি আমরা পূর্বে যে স্টেটগুলো এন্ট্রি নিলাম জানুয়ারিতে, কোনো পেয়ারে 1টা, কোনো পেয়ারে 2টা হয়েছে, কোনো পেয়ারে 3টা হয়েছে, এবং সর্বশেষ জিবিপি সিএসএফ 265টা ছিল। একটা ট্রেড লস হওয়ার পরে জিবিপি ক্যাট একটা ট্রেডে 300 পিপস, প্রথম ট্রেডেই কিন্তু 300 পিপস প্রফিট। এবং জিবিপি ক্যাডে কি আর কোনো সিগন্যাল আছে? এখনও যেহেতু রানিং রয়েছে, তার মানে মনে হয় সিগন্যাল আছে। চলেন দেখতে থাকি, আর নতুন সিগন্যাল জেনারেট হওয়ার আগ পর্যন্ত যদি কোনো কথাবার্তা থাকে সেটাও বলতে থাকি। তবে যেখান থেকে শেষ করেছি সেখানে হয়তো আর 2-1টা কথা বলা উচিত। ওই যে সাকসেসের কথা দিয়ে শুরু হয়েছিল,
ওইটার একটা কথা বলে রাখি আপনাদেরকে। আমরা এই দশকের যারা 90s, হ্যাঁ, আর তারা হয়তো ম্যাগনিফাইং গ্লাস দেখেছেন। আমাদের জ্যামিতি বক্স, আমরা যখন 4-5-এ পড়তাম, আমাদের কিন্তু জ্যামিতি বক্স পাওয়া যেত এবং তার ভিতরে একটা ম্যাগনিফাইং গ্লাস পাওয়া যেত। এখন ম্যাগনিফাইং গ্লাসের কাজ তখন তো বুঝতাম না, রাইট? তো এইটাকে ব্যবহার করতাম হচ্ছে অনেক সময় রোদের ভিতরে কাগজ, যে নষ্ট কাগজগুলো থাকতো, এই কাগজ নিয়ে কাগজটা ম্যাগনিফাইং গ্লাসের নিচে ধরলে সূর্যের রশ্মি ম্যাগনিফাইং গ্লাস হয়ে যখন কাগজের উপর পড়তো, তখন কিছু সময় পরে কাগজটা আগুন ধরে যেত। মানে এটা ঠিক ওই যে অংশ পড়ছে ওই অংশ পুড়ে ঢুকে যেত। কিন্তু মজার ব্যাপার আছে, এই ম্যাগনিফাইং গ্লাসটা খুব মানে একদমই কোনো মুভ না করিয়ে ধরে রাখতে হতো, আদারওয়াইজ ওই যে অংশটা পুড়ে ঢুকে যেত ওই অংশটা গরমও হতো না। অর্থাৎ ফোকাসটা এত স্ট্রিক্টলি রাখতে হতো, ফোকাস মুভ করলে এটা আগুন ধরতো না। তো এই যে সাকসেসের কথা বলছি, এই সাকসেসটাকে আপনাকে পেতে হলে আপনার লক্ষ্যবস্তুকে ফোকাস করতে হবে ভাই, ঠিক এইভাবে। আপনার লক্ষ্যবস্তু যদি ফরেক্স ট্রেডিং হয়ে থাকে এবং সেখান থেকে সাকসেস পেতে হবে এরকম যদি ইন্টেনশন থাকে, তাহলে আপনার ফোকাসটা হতে হবে ম্যাগনিফাইং গ্লাসের মতো। এবং প্লিজ ডু ইট, কিপ ফোকাস অন ইউর ট্রেডিং লাইক এ ম্যাগনিফাইং গ্লাস। আমি আপনাকে এনশিওর করছি ফরেক্স ট্রেডিংয়ে প্রফেশনালভাবে সাকসেসফুল ট্রেডার আপনি হবেন। আর আপনি বিশ্বাস করা শুরু করেন যে একজন প্রফেশনাল সাকসেসফুল ট্রেডার এক জীবনে যত বেশি আর্ন করতে পারে, সে আর্ন করার আগ পর্যন্ত চিন্তা, চেতনা, কল্পনাতেও এই পরিমাণ ভাবতে পারে না। ট্রাস্ট মি, বিশ্বাস করেন। লাভ ইউ এভরিবডি। জিবিপি ক্যাডের মনে হয় সর্বশেষ ট্রেডটাও আমরা দেখে ফেলেছি, দেখতে থাকবো। শুধু মনে রাখতে হবে, কিপ ফোকাস লাইক ম্যাগনিফাইং গ্লাস অন ট্রেডিং। হান্টার Pro 9 জাস্ট আপনার জন্য একটা কনজাংশন। আপনার স্বপ্ন আর আপনার ভিতরে যে সমন্বয় বা যে কানেকশন, এটা এস্টাবলিশমেন্ট করার জন্য ইটস শুধুমাত্র একটা সংযোগ। ধরে নিতে পারেন ইটস লাইক এ ব্রিজ, এপার আর ওপারের জন্য। আপনি এপারে দাঁড়িয়ে আর ওপারে দাঁড়িয়ে আপনার স্বপ্ন। সো আপনি ওখানে রিস্ক করতে হলে, ওটাকে টাচ করতে হলে আপনি অনায়াসে পূর্ণ ভরসার সাথে, পূর্ণ বিশ্বাসের সাথে হান্টার Pro 9 উপর ভরসা রেখে যেতেই পারেন। আমি আপনাকে মিথ্যা কথাও বলছি না, আমি আপনাকে আশার বাণীও শোনাচ্ছি না, সুখ শান্তির গল্পও দেখাচ্ছি না। দেখেন, বাস্তব জীবনে একজন ট্রেডারের লাইফ কেমন হতে পারে এটা আমি জানি, আমি বুঝি। এটা একদিন দুই দিনে হয় না। একটা অরক্ষিত একটা অবস্থা, অরক্ষিত একটা জায়গায় একজন ট্রেডার, যেখানে কোনো বাস্তব সাকসেসের সংখ্যা খুব কম, ফ্যামিলিকে বোঝানো যায় না, পরিবারকে বোঝানো যায় না, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, স্ত্রী, প্রেমিকা, এই পৃথিবীর একজন মানুষ নাই যাকে বোঝানো যায়। যদিও এখন অনেকেই বোঝানো যায়। আমি দেখেছি অনেকের বাবা ট্রেড করে, ছেলের বয়স, ছেলে হয়তো এসএসসি পরীক্ষা দিয়েছে, সে এখন আমার সাথে কথা বলে, আঙ্কেল আব্বু এটা বলতেছে, এটা কি এভাবে। অনেকের ওয়াইফ আমার সাথে কথা বলতেছে যে ভাইয়া ও এইটা তো এরকম করতে চায়, এটা কি এভাবে করবো। মানে এটা কিন্তু এখন ভাই যে একটা জায়গায় গেছে, এটা মোটামুটি ভালো লাগার একটা জায়গা। মানে পরিবারের সদস্যরা তাকে সাপোর্ট করছে, সে হয়তো এখন পর্যন্ত ভালো করে। ও আর একটা কথা বলি, আমার বাড়িতে ফ্যামিলি সহ এসেছেন। আমার চিটাগাং থেকে একজন ভাই এসেছিলেন, ওনার ওয়াইফ এসেছিলেন, ওনার 2টা ফুটফুটে বাচ্চা এসেছিলেন। আমার মেয়ের বয়সের সাথে একটার ওনার বড় বাচ্চাটার মিল আছে, মানে সেম বয়স, 2টাই একই রকম পরীর মতো। ইট ওয়াজ দ্য ভেরি ভেরি মোমেন্টেবল ডে ফর মি, নট অনলি ফর মি, আমার ফ্যামিলিরও প্রত্যেকেই খুব ভালো লেগেছিল ব্যাপারটা। যারা এসেছিলেন তারাও আমার বিশ্বাস অনেক আনন্দ, অনেক ভালোবাসা নিয়ে গিয়েছেন আমার বাড়ি থেকে। আতিথেয়তা হয়তো সেই অর্থে সেভাবে কিছু করতে পারিনি, কিন্তু আমার মনে হয় যতটুকু আমরা পেরেছি, আন্তরিকতার কোনো ঘাটতি ছিল না, আমার তরফ থেকেও না, আমার পরিবারের তরফ থেকেও না। আর তারা অত্যন্ত ভালো মানুষ, আমি তাদের সার্বিক মঙ্গল কামনা করি। যদিও ভাইয়াও অনেক স্ট্রাগল করেছে, এখন যেহেতু ওনারা ফ্যামিলি থেকে রিটায়ার্স আছেন, হি ইজ এ ট্রেডার নাও,
আগেও ট্রেডার ছিল, বাট কোথাও একটা মিসকমিউনিকেশন বা কিছু একটা হচ্ছিল না বলে আসলে অনেক উত্থান পত্তনের ভিতর দিয়ে গিয়েছে। আমি ভিডিওর মধ্য দিয়ে বলতে চাই ভাই, আমি আপনার জন্য অনেক বেশি দোয়া করি। দিক নির্দেশনাগুলো মেনে এগিয়ে চলুন। যেখানে সমস্যা, যেভাবে সমস্যা আমাকে বলুন। আই ওয়াজ অলওয়েজ স্ট্যান্ড ফর অল অফ ইউ গাইজ। চেষ্টা করব সবাই মিলে একটি সুন্দর ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে। পরবর্তী যে সিগন্যাল ছিল ইট ইজ বাই। এইখানে যদি একটু তাকান যে এখানে স্টপ লস অ্যান্ড টেক প্রফিট যে পরিমাণ, এই দুইটার ভিতরে রেশিওটা একটা চিন্তা করেন, ভাই, এটা রেশিও চিন্তা করেন, ইট ইজ হিউজ, রাইট? সো এটা চলছে, ভালো থাকবেন সবাই আর কি। এইটুকু শুধুমাত্র সবার প্রতি প্রত্যাশা, শুভকামনা। ফরেক্স ট্রেডিং যদি করতে হয়, জীবনকে নিয়ে আর যেমন খুশি তেমন সাজা বা যেমন খুশি তেমন খেলায় মেতে না উঠে, যদি সম্ভব হয়, ছোট্ট একটা ডিরেকশন দিলাম, ছোট্ট একটা কথা বললাম, এইভাবে একটু চেষ্টা করেন, লাইফ উইল ভেরি বিউটিফুল। ফরেক্স ট্রেডিং এখন আর আসলে যন্ত্রতন্ত্র মন্ত্রের জায়গা নাই। ফরেক্স ট্রেডিং কিন্তু এখন সাধ্যের ভিতরে স্বপ্ন সত্যি করার জায়গায় এসে পৌঁছাইছে। আমি আপনাদেরকে এতটুকু এনশিওর করতে পারি, হান্টাপি প্রো 9 এটা আপনার জন্য ওয়ান অফ দ্য মোস্ট ইফেক্টিভ ওয়েপন্স ফর গেটিং সাকসেস ইন দিস সেক্টর। সো ভাবনা চিন্তা করে আর আমার মনে হয় লাভ নাই। 3100 পিপস পাইছি মনে হয় সব মিলে, সেটাই আমি এখানে দেখানোর চেষ্টা করছি। যাই হোক, 3100 পিপস টোটাল কালেক্ট। এটা কি ঠিক নাকি ভুল? আমার মনে হয় এখানে একটু ক্যালকুলেশনের ভুল আছে, কারণ একটাই 2000 পিপস, একটা 800 পিপস, এই তো গেল 2800 পিপস। আর সব মিলে কি 400 450 হয়েছে নাকি? মাত্র আরও বেশি হয়েছে। এখানে মনে হয় ক্যালকুলেশন ভুল আছে ভাই, আই এম ভেরি সরি। আপনি যদি চান একটু পিছনের দিকে টেনে ক্যালকুলেশনটা করে নিন যে টোটাল কত হলো। ভিডিও রিলিজ হইতে ফেব্রুয়ারি, সময়ের অভাবে ঠিকমতো করা যায় না। যাই হোক না কেন, দেখবেন। আমার মনে হয় যারা প্রশ্নগুলো করেছিলেন, যারা দেখতে চেয়েছিলেন, তারা দেখতে পাবেন, অনেকেরই ভালো লাগবে। আর সময় 1 ঘন্টা পার হয়ে গেল, কিন্তু এখন পর্যন্ত মাত্র এই কয়টা পেয়ারে আটকে থাকলাম, তাই আর বেশি দূর যাচ্ছি না। সব মিলে হ্যাভ এ ভেরি ভেরি গুড ডে। থ্যাংক ইউ ভেরি মাচ, লাভ ইউ।